একদিকে তামিম ইকবাল, অন্যদিকে আমিনুল ইসলাম বুলবুল, এমনকি সাবেক সভাপতি ফারুক আহমেদও আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেবেন এমন গুঞ্জনও আছে। তবে কি এবারের বিসিবি নির্বাচনই হতে যাচ্ছে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ, নাকি দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে ও বিতর্কমুক্ত বোর্ড উপহার দিতে তারা কাজ করবেন একই প্যানেলে কাঁধে কাঁধ মিলিয়ে? আসন্ন অক্টোবরে নির্বাচনে কে কিভাবে লড়বেন সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে ইতিবাচক খবর হলো একের পর এক হেভিওয়েট প্রার্থী আগ্রহ প্রকাশ করছেন নির্বাচনে লড়ার। প্রথমে তামিম, এরপর বুলবুল। তামিম বলছেন এবারের নির্বাচনটা করছেন তিনি, আর বুলবুলের কথা দেশের প্রয়োজনে ক্রিকেটাঙ্গনে আরও কাজ করতে চাই। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরদের ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। তামিমের ঘোষণাটা কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে এলেও বুলবুল মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে জানিয়েছেন তার কথা। ফারুক আহমেদ সরে যাওয়ার পর বিসিবিতে কুইক টি-20 ইনিংস খেলতে আসা বুলবুল এবার চাইছেন টেস্ট খেলতে। তবে প্রতিপক্ষ যদি হয় তামিম, তবে ইনিংসটা যে সহজে খেলতে পারবেন বুলবুল তাও নয়। আর যদি এই তালিকায় আরও কোনো সাবেক তারকা ক্রিকেটার যোগ দেন, তাহলে তো লড়াইয়ের মঞ্চটা হতে পারে আরও জমজমাট। বাংলাদেশ ক্রিকেটের ভিন্ন দুই প্রজন্মের গ্রেট দুই ব্যাটার। মাঠের খেলায় দুজনের দেখা না হলেও এবার সম্ভবত জীবনের সবচেয়ে বড় খেলায় মুখোমুখি হতে চলেছেন তারা। যদিও এখনো কিছুই নিশ্চিত নয়, তবে দুজনের আগ্রহ আর ক্রিকেট পাড়ার পূর্বাভাস দিচ্ছে এমনই বার্তা। এখন দেখার বিষয় আসন্ন অক্টোবরের নির্বাচন শেষে ক্রিকেট পাড়ার মুখিয়ার আসনটাই কে বসেন। ফাতিন ইশরাক, কালবেলা।